গুড মর্নিং। আজকে 28 নভেম্বর। আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে। এখন ঠিক বাজে হচ্ছে 11:10। এবার আমি একটু বেরোবো মানে একটু বাজার যাব, এই ব্রেড টেড এই সমস্ত কিনবো, আর আমার ওষুধ কিনবো। জানো তো আমার অ্যালার্জি প্রবলেমটা আবার হচ্ছে। ডক্টর বলেছিল হলে একটু ওষুধ কিনে খেয়ে নেবেন। কি করে বলো তো, মানে আমার হলো আমি বুঝতে পারলাম না। আর ফ্ল্যাটে শুনতে পাচ্ছ তো চারিদিকে কাজ হচ্ছে, আর শীতকালে তো একটু ধুলোটা বেশি, খুব কষ্ট পাচ্ছি। সেই জন্য ওষুধটা কিনে আনবো। আর ইভিনিংয়ে আমার আর সৌরভের একটা বিয়ে বাড়ি আছে ফোর্ট উইলিয়ামের। এই ফ্ল্যাটটা ইন্টেরিয়র হচ্ছে ঠিক আমার পাশেরটা, তাই একটু ধুলোও হচ্ছে আর আমার একটু কষ্টও হচ্ছে। বেশ কষ্ট। কালকের ব্লগে তো দেখেইছো কিভাবে কারেন্ট অফ হলো রাত্রিবেলা। ওটাই সামনে একটা আগুন ধরেছিল জানো, তাই জন্য কারেন্ট অফ হয়েছিল। 15 মিনিটের মধ্যে চলে এসছে, কোনো প্রবলেম হয়নি। বাজার করে ফিরলাম, তোমাদের দেখাই। এই দেখো মুচিপাড়া বাজারে 40 টাকা কেজিতে আমি ছোট আলু পেয়ে গেছি। তো আমি কেন 80 টাকা দিয়ে ওখান থেকে নেবো বলো? তাই দেখো কড়াইশুঁটিও এনেছি, বোধহয় 10 টাকা মানে হচ্ছে 100 টাকা কেজি নিয়েছি। শশা নিয়েছি, আর কি নিলাম তোমাদের দেখাই। বিস্কিটটা নিয়েছি, এই বিস্কিটটা নিয়েছি, মশলা চা আর ব্রেড, দুটো জিনিস কিনেছি। এই যে ধুনো ধূপ, এই যে নামটা দেখিয়ে দিলাম তোমাদের। আর এটা বলছে হচ্ছে কর্পূরের বাতি, এটা কিনেছি। আজ বৃহস্পতিবার, মাকে একটু কর্পূরের বাতি দিয়ে পুজোও দিলাম। 10টা বাজে, আমি একটু কাজে বেরোচ্ছি। আজকে আমার পুরো দিন কাজ, তাই আমি আজকে হয়তো একদমই ব্লগ করতে পারবো না। এনিওয়েজ বেরোই। আজকে এটা আমার লাঞ্চ, তরকা আর ব্রেড। আজ আর ভাত করিনি, খাবো না ভাত। সৌরভ টিফিন নিয়ে যায়নি, সৌরভের একটু বাইরে কাজ আছে। তো অনেকটা তরকা কালকে করেছিলাম, বেঁচে গেছে। কাল তো রাত্রিরে খাওয়া হয়নি, আমি ব্রেড দিয়ে খেয়ে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। আর সন্ধ্যেবেলা তো একটা ইনভিটেশন রয়েইছে, খাওয়া দাওয়া তো হবেই। তো সকালে ব্রেড, চলো। আর আমি জানি তোমরাও ঠিক এরকমই করো আমার মতো। রেন্ডারিং শেষ। রেন্ডারিং হতে হতে আমি বিয়ে বাড়ির সাজগোজ রেডি করে ফেলেছি। এই যে এই শাড়িটা পরবো, সব কিছু আমি রেডি করে নিয়ে দেখো খাচ্ছে এখান থেকে। তিতলির যখন ঠিক হয় যে তিতলি ইউকে যাবে, তখন আমি ইউকের নানা ধরনের ব্লগ দেখি। তখন আমি অ্যালপাকাকে দেখতে পাই, জানো তো। মানে আমি পুরো ওর ফ্যান। ও না রেগে গেলে গায়ে থুতু দেয়, সেটা আজকে রেগে যায়নি, খুব হ্যাপি মনে হচ্ছে। তাই এটা দেখলে না, আমি এটা যদি দেখতে পাই আমি হ্যাপি হয়ে যাব আরো। বসে পড়েছে টুক করে, সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। সৌরভ আসার আগে না একটু চুলটা ঠিক করে নি, নাহলে হবে না, জানো তো। এটা কতদিন বাদে বার করছি। এটা তিতলি থাকলে রোজ বার করতো। তিতলি যদিও অন্য একটা স্ট্রেটনার নিয়ে গেছে, এটা আমার। একটু চুলটা স্ট্রেট করে নিলে জাস্ট, আমি খুব একটা স্ট্রেট আমি করি না, কারণ আমার একটু ওয়েভিটাই পছন্দ। মানে আমার যে কাটটা, সেটাতে একটু ওয়েভিটাই ভালো লাগে। যদি একটু আয়রন করে নিই না, ওই ইস্তিরির মতো ব্যাপার, জিনিসটা একদম একটু ভালো থাকে, সেট থাকে, আর কিছুই না। সৌরভ এসে গেছে, এই যে সৌরভ। হ্যাঁ ছবি আসছে, তুমি তো পেছনে দাঁড়িয়েছিলে। আমার বিয়ে বাড়ির সাজ হয়ে গেছে, তোমাদের পুরোটা দেখিয়ে দিই। কারণ অফিস কলিগের মেয়ের বিয়ে তো, জানি না তখন ক্যামেরা অন করা যাবে কি যাবে না। এই যে তোমাদের সাজটা তো আমি দেখিয়ে দিই। এই দেখো এই শাড়িটা পরেছি, ভালো করে দেখা যাচ্ছে, ক্রেপ শাড়ি। অ্যাকচুয়ালি এটা সুস্মিতা তিতলিকে দিয়েছিল, তো আমি পরে নিয়েছি। ও বলেই ছিল ব্লাউজটা তোর হবে, ও এর সাথে তিতলিকে একটা ম্যাচ করে অন্য ব্লাউজ কিনে নিতে বল। কি বলো তো, তিতলির আয়না ছাড়া শাড়ি পরতে পারি না। ওখানটা স্পেসটা বেশি তো, আমার দেখবে আয়নার জায়গাটা একটু ন্যারো, ওই জন্য ওইখানে সেজে ওখানে আবার শাড়ি পরি। তো সৌরভ আসার আগে আমি কেন করে নিতে চাই, এটা তোমরাও আমার সাথে একমত হবে। মানে পুরো আয়না নিয়ে এটা দাও ওটা দাও, শুধু আয়না নিয়ে না, এটা আমাকে দাও। তো আমি সমস্ত ওই জন্য আগে থেকে রেডি করে রাখি। মানে আমি ভেবেইছিলাম এগুলো পরবো, আমি আগে থেকে পুরো রেডি। তিতলি কতটা ব্লগ করতে পারবে জানি না, কারণ তিতলির প্রচণ্ড প্রেশার চলছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া করা।
তো যখন যখন করবে নিশ্চয়ই আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা তোমরাও জানো, তোমরাও বারবার বলো তিতলি পড়াশোনা করো, তিতলি পড়াশোনা করো, ঠিক আছে, যেটুকু ব্লগে আসছে ওটাই যথেষ্ট। একদমই তাই, একদমই তাই। জানি তোমরাও ভীষণভাবে তিতলিকে ভালোবাসো, তিতলিকে আশীর্বাদ করো। সত্যি তিতলি অনেক বড় স্বপ্ন নিয়ে গেছে, সেটা যেন সফল হয় সেটা আমরা সবাই চাইবো, তাই না বলো? এই যে সৌরভও রেডি হয়ে গেছে, একদম রেডি। দেখি একটু তোমার সাজটা একটু দেখি, এখনো চশমাটা পরা হয়নি। এই যে আমাদের দুজনকে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করো, কেমন লাগছে? কেমন লাগছে বলো। ওর কিন্তু বলবার কোনো ইচ্ছে নেই জানো তো, ওই জন্য বলছে কেমন লাগছে বলো। কোথায় দেরি হয়েছে? 7টায় বেরোনোর কথা, যা 7টা বাজে, 7:10, আর আমরা যাচ্ছি ফোর্ট উইলিয়াম, না সৌরভ? চলো এবার জুতোটা পরে নিই। আমরা বেরিয়ে গিয়েছিলাম, বিগ মিস্টেক তোমাদের বলছি। ফোর্ট উইলিয়ামে হচ্ছে তো বিয়ে বাড়িটা, আমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে, আমরা নিতে ভুলে গেছি। আমাদের দুজনের দুটো সেট আধার কার্ড, সব কিছু এর মধ্যে রয়েছে, পুরোটাই নিয়ে যাচ্ছে। সেটা ভুলে গিয়ে একদিকে ভালোই হয়েছে বলো। ভালো হয়েছে ইন দ্য সেন্স আমরা একটু শর্টে যাচ্ছি, হ্যাঁ নাহলে একটু ঘুরে যেতাম। ফোর্ট উইলিয়ামের ভেতরে ঢুকে গেছি, তো ওখানে একটু চেক করাচ্ছে। ফ্ল্যাট 39, সো গুড। খাচ্ছিস? দারুণ, হেভি দেখতে হয়েছে, আমি খাচ্ছি। সাজিয়েছে, এবার আমরা বেরোচ্ছি, গাড়ি এসে গেছে। 10:30 বাজে, আমরা বাড়ি ঢুকলাম, খুব এনজয় করেছি ওদের বিয়ে। আমার ভীষণ ভালো লাগে, মানে বিভিন্ন কালচারের বিয়ে দেখতে আমার প্রচন্ড ভালো লাগে, তাই না বলো সৌরভ? হ্যাঁ, রাহুলদেরও এরকম হয়েছিল, খুব এনজয় করেছি। পুরো মনের আনন্দে পাপড়ি চাট, ফুচকা, সারা বাড়িতে এটা উইচিংড়ে দেখেছে এইসব বলছে। সৌরভ বিয়ে বাড়ি গিয়ে কোথায় পাপড়ি চাট, কোথায় ফুচকা ঠিক খুঁজে বার করেছে। আমিও খেয়েছি ফুচকাটা, দুর্দান্ত ছিল, খুব ভালো ছিল। এবার আমরা একটু ফ্রেশ হবো, হয়ে তিতলির ফোনের জন্য ওয়েট করবো। তো আজকের মতো গুড নাইট। ব্রোকলি আর মাশরুম বানাচ্ছি একসাথে। ব্রোকলি এত সবুজ মনে হচ্ছে রং করেছি, এই তো জামার রঙের মতো। কি সাংঘাতিক সবুজ। এই রান্নাটা করে আবার কাজ আছে। আমি একটু আগে দেখে বলছি যে তো কাঁচা, আমি টেস্ট করব না এখন। ও বাবা, খাওয়ার পর দেখি নরম। ডিবেট চলছে আর এখানে আমাদের রান্না চলছে। মাশরুম ব্রোকলি সস দিয়ে, তাই তো? না, সস দিয়ে ভালো লাগবে। ভালোই হবে মনে হচ্ছে। নাইস। এটা আজ আর কালকে। হ্যাঁ, হেভি গন্ধ বেরিয়েছে। ট্রু। বাটার দিয়ে ভেজেছি যাতে গন্ধটা একটু যায়। বাটার দিয়েছি আর ব্রোকলি গন্ধটা খুব স্ট্রং। রসুন, ঘি, হ্যাঁ ঘি দিয়ে, ময়দা। না ইয়ে করছি, হেভি আছে। স্যুপ, হেভি বেরিয়েছে গন্ধটা। স্যুপ। মাথাটা গেছে সারাদিন। কি বললি মাঝে? স্যুপ স্যুপ করে? এটা স্যুপ মতো হয়েছে আর কি, ব্রোকলি স্যুপ টাইপের। কি দেবো? ডিনার বানানো ডান। এই যে মাশরুম স্যুপ টাইপের ব্রোকলি দিয়ে, এটা হচ্ছে সেই পাস্তা যেটা আমরা বিকেলে এসে প্রচন্ড খিদেতে খেয়ে নিয়েছি, তখন ব্লক করা হয়নি, একটু রয়েছে, ওটা আমি খেয়ে নেবো। আর ব্রেড, পেট খুব ভর্তি না পাস্তা। আমার পাস্তা দেওয়া হয়নি, আর খেয়ে নিয়েছি পুরোটাই। হ্যাঁ, আর যাই হোক, এটা খেয়ে এতটা পেট ভর্তি বলে আজকে একটা প্লেট খাচ্ছি। সত্য। আব্বাস, খানা এটা মাশরুম। No, thanks, I'm alright. I appreciate it. It's quite nice. She cooks very good food. This is cooked by her, for your reference. What? Oh,
পাস্তা, 2 types of pasta in one day. একটা আমাদের জন্য রেড সস করেছি, বাট ও চিজ প্রেফার করে তাই চিজ। খেয়ে নে।